প্রতি বছরের মতো এবছর আমরা লক্ষ্মী পুজো আর কালী পুজোর মাঝে করে যে ডুয়ার্স গ্রুপ ট্যুর, সেই ডুয়ার্স গ্রুপ ট্যুরে এবার দ্বিতীয় দিনে আমরা এসে পৌঁছেছি বিন্দু ব্যারেজের কাছে। আর এবার একটা রেকর্ড হয়েছে, 70 জনের বিশাল দল নিয়ে আমরা চলেছি ডুয়ার্স গ্রুপ ট্যুরে। গুড মর্নিং ফ্রম এডিবি ক্যানভাস লাটাগুড়ি। সকালে ঝকঝকে রোদ, আমি তো ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, ভাবলাম ময়ূরটাকে এখানে দেখতেও পাবো। এই হচ্ছে গরুমরা জঙ্গল, ওই রকম জায়গা থেকে ময়ূরটা ডাকছিল। এই রিসোর্টের লোকেশনটা কিন্তু সত্যিই দারুণ। এখানে ডাবল বেডরুম আছে, ট্রিপল বেডরুম আছে। প্রতিটা ডাবল বেডরুমের এরকম একটা জাঙ্গল ফেসিং ব্যালকনি আছে, সুন্দর একটা বারান্দা। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, উপরে ফ্লোরগুলোতে এরকম ব্যালকনি আছে। আর যেগুলো ট্রিপল বেডরুম সেগুলোতে লন ফেসিং ব্যালকনি আছে। আর জঙ্গলটা জানলা দিয়ে একটু দেখা যায়, কিন্তু মেইন যে জঙ্গল ফেসিং ব্যালকনি সেগুলো হচ্ছে ডাবল বেডরুমে। আর আগের বছর ছিল না সুইমিং পুল, এবার দেখছি সুইমিং পুলটাও হয়েছে। ইচ্ছে আছে কালকে সন্ধেবেলায় সবাই মিলে পুলে নামার একটা পুল পার্টি টাইপের অ্যারেঞ্জ করা যাবে। পুল পার্টি তো ঠিক করা যাবে না, কিন্তু ওই টাইপের একটা কিছু অ্যারেঞ্জ করার ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে। চলো চটপট রেডি হয়ে নিই। আজকে আমরা যাব বিন্দু ঝালান, আর তার সাথে আপনাদের নিয়ে যাব দালগাঁও ভিউ পয়েন্ট। এই পথটা আজকে আমরা করব। আজকে সন্ধ্যেবেলায় আমাদের এখানে ট্রাইবাল ডান্স হবে, জমজমাট। সারাদিনে আমরা কি করি সব কিছু দেখাতে থাকবো, আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। সকাল 8:30টার দিকে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেল। যে হল ঘরে আমাদের খাওয়া দাওয়া চলছে সেটা বেশ বড়। ব্রেকফাস্টে কী আছে চলুন দেখাই। ব্রেকফাস্টে ব্রেড, বাটার, জ্যাম, তার সাথে আপেল এখানে আমি দেখতে পাচ্ছি। আর কি আছে এখানে? এখানে লুচি, ছোলার ডাল, এটা হচ্ছে পোহা, এদিকে ডিম সেদ্ধ, চা। চা কি চাই আছে না কফিও আছে? দুধ চা আছে, লাল চা আছে। দুধ চা আছে, লাল চা আছে, চিনি দেওয়া চিনি ছাড়া। ব্রেকফাস্ট মোটামুটি সবাইকার হয়ে গেছে। সাইট সিইংয়ে বেরোবার আগে গ্রুপের প্রত্যেক সদস্যকে 1 লিটারের একটা করে জলের বোতল দেওয়া হলো, যাতে সারাদিন সাইট সিইং করার সময় জলের প্রয়োজন পড়লে জল কিনতে না হয়। আমাদের ট্যুরে প্রত্যেক দিন এভাবে সবাইকে একটা করে 1 লিটারের জলের বোতল আমরা দিয়েছি, এবং এই দায়িত্বটা সামলেছেন পুরোপুরি সুরজিৎ দা। এছাড়া রিসর্ট থেকে প্রতিদিন সবার রুমে 2টো করে জলের বোতল দেওয়া হয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এর মধ্যে এসে গেছে সাইট সিইং করার জন্য গাড়ি। 9টা আমাদের টার্গেট ছিল, কিন্তু আমাদের বেশ কিছুটা লেট হয়েছে, প্রায় 9:30 বেজে গেছে। 9:30টায় আমরা বেরোলাম সাইট সিইং করতে। হ্যাঁ, একদম খুব ভালো। আজকে আমরা যাব দালগাঁও ভিউ পয়েন্ট, সেখান থেকে বিন্দু ঝালান। আমাদের 1 থেকে 11 মোট 11টা গাড়ি, প্রতি গাড়িতে নাম্বারের স্টিকার লাগানো আছে। এর মধ্যে 11 নম্বর গাড়িটা আজ আমাদের সাথে সাইট সিইংয়ে যাচ্ছে না, কারণ ওনারা আগের বছরে আমাদের এই গ্রুপ ট্যুরে এসেছিলেন, এবছর আবারও এসেছেন। ডুয়ার্সের এই জায়গাগুলো ওনাদের ঘোরা, তাই বিন্দু ঝালংয়ের পরিবর্তে ওনারা কোচবিহারের দিকটা ঘুরে আসতে চেয়েছেন। তাই একটা গাড়ি আজ ওনাদের নিয়ে যাবে কোচবিহার। আমাদের 10টা গাড়ির কনভয় এগিয়ে চলল। মহাকালের থান পেরিয়ে গরুমারা জঙ্গল, চাপড়ামারি জঙ্গলকে দুপাশে রেখে কালো পিচের রাস্তা ধরে লাইন দিয়ে চলেছে আমাদের গাড়িগুলো। দুদিকে চা বাগান এই পথের সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে।
সামনে কুমানি মোড়, রাস্তা এখান থেকে দুদিকে বেঁকে গেছে। বাঁ দিকে সামসিং, মেটলি আর চালসা যাবার রাস্তা, আর ডান দিকে বিন্দু ঝালাং। আমরা বিন্দু ঝালাংয়ের দিকে যাব। এতক্ষণ বেশ ভালো রাস্তাতেই এলাম, এবার শুরু হলো খারাপ রাস্তা। ঝাঁকুনির ঠেলায় অস্থির হবার জোগাড়। ধীরে ধীরেই চোখে পড়ল ভুটানের পাহাড়, সঙ্গী হলো খরস্রোতা নদী। নুড়ি পাথর পেরিয়ে আপন বেগে বয়ে চলেছে। আমরা পৌঁছে গেছি গৈরিবাস মোড়। রাস্তা এখান থেকে আবারও দুদিকে বেঁকে গেছে। বাঁদিকে দালগাঁও ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা, আর ডান দিকে বিন্দু ঝালাং। আমরা আগে বাঁ দিকে যাব, দালগাঁও ভিউ পয়েন্টটা আগে দেখে আসব, বিন্দু ঝালাং তারপরে। আজকে আমাদের প্রথম গন্তব্য দালগাঁও ভিউ পয়েন্ট। এই দালগাঁও ভিউ পয়েন্ট আসলে অফবিট ডুয়ার্সের মধ্যে পড়ে। ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিইংয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমরা এখানে আসি, প্রতিবারই আসি, কারণ এই ভিউ পয়েন্টটা এক কথায় অপূর্ব। দালগাঁও ভিউ পয়েন্টের এন্ট্রি ফি জনপ্রতি 25 টাকা। কার পার্কিংয়ের জন্য এখানে জায়গা আছে। পার্কিং থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত প্রায় মিনিট 10 হাঁটা পথ। टोटल 11 गाड़ी है। एंट्री कितना करके? पर पर्सन 25 सर। এই দালগাঁও ভিউ পয়েন্ট, এই দালগাঁও ভিউ পয়েন্ট যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হয় পার হেড 25 টাকা করে। এখানে এন্ট্রি ফি। আমরা আমাদের গাড়িগুলো সব এগিয়ে গেছে, সবাইকার টিকিট এখানে আমরা কেটে নিচ্ছি। আপনি তো এটা এমনি ইয়ের কথা বলছেন। না হয় তুলে উঠছে জমে না আমাদের আজকে আমাদের প্রথম গন্তব্য সেটা হচ্ছে দালগাঁও ভিউ পয়েন্ট। তো এই দালগাঁও ভিউ পয়েন্ট হচ্ছে ডিরেক্টরেট অফ সিনকোনা প্ল্যান্টেশন, তার আন্ডারে। এখানে সিনকোনা চাষ সেটা তো হয়ই, তার সাথে এখানে থাকার জন্য কিন্তু ওনাদের কিছু বাংলো আছে, সেটা বুক করা যায়। কলকাতা থেকে বুক করে এসে আপনি এখানে থাকতে পারেন। আর সিনকোনা গাছ সেটা তো আপনাদের দেখাবো, কিন্তু তার আগে যে এটা দেখাবো এখানে আপনাদের, এইগুলো হচ্ছে কফি গাছ। এই দেখুন থোকা থোকা কফি ধরে রয়েছে এখানে, দেখুন থোকা থোকা কফি রয়েছে। এই কফি একটা আপনাদের, এটা এখনও কাঁচা, এটা কোনো ইয়ে তৈরি হয়নি। এটা ভেতরে কফির বীজ আছে, যেরকম বাদাম ভাঙলে ভেতরে বাদামের বীজ বেরোয়, মানে যেটা আমরা বাদাম খাই, এটাও কিন্তু এটা খোলাটা ছাড়ালে ভেতরে এই কফির বীজটা বেরোবে, সেটাকে আবার প্রসেস করে রোস্টিং করে কফি তৈরি হয়। তো চলুন আমরা দালগাঁও ভিউ পয়েন্ট ঘুরে বেড়াবো। সময় আমাদের 45 মিনিট। আসুন আসুন আসুন, আমাদের সবাই এগিয়ে গেছে। এই রাস্তাটা যদিও কিছুটা খারাপ, ছোট ছোট পাথর ফেলা এই রাস্তায় চলা একটু মুশকিল। স্যান্ডেল বা চপ্পল পরে এলে ভালো করে তো হাঁটাই যায় না। এইটুকুনি এবড়ো খেবড়ো, তারপরে আবার সময় লাগে। একটুখানি চলো কষ্ট করে। হ্যাঁ, আমাদের গ্রুপের নীলাঞ্জনদার তো দুটো স্যান্ডেলই ছিঁড়ে গেল। কিছু সমস্যা? আমার সোলটা খুলে খুলে গেছে। বহুদিন পরিনি এটা। বাধা যাচ্ছে, তুমি পারছো দেখি সরো। এই দালগাঁওতে ডিরেক্টরেট অফ সিনকোনা প্ল্যান্টেশনের গেস্ট হাউস এখানে রয়েছে। যদি নিরিবিলি পরিবেশে দুটো দিন এখানে কাটাতে চান, তাহলে এই গেস্ট হাউসে অনলাইনে রুম বুক করতে পারেন। এই যে সুন্দর গোল মতো যে বিল্ডিংটা, এখানে কিন্তু আগে একটা রেস্টুরেন্ট ছিল, নিচে কফি টফি পাওয়া যেত, স্ন্যাক্স পাওয়া যেত। এখন পুরোটাই বন্ধ করে দিয়েছে। এর ভেতরে সুন্দর টয়লেটও আছে, কিন্তু সেটাও বন্ধ। এখন লেডিস টয়লেট বা জেন্টস টয়লেট একটাই টয়লেট, সেটা এই পাশ দিয়ে ওই একটু ইয়ের ভেতরে একটু দূরে যেতে হয়, সেটা পেড। দালগাঁও ভিউ পয়েন্টের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এখানকার এই ওয়াচ টাওয়ারটা। সামনে পুরো ভুটানের পাহাড়গুলো দেখা যায়। ওপাশের যে ভুটানের যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে তেন্ডু প্লেটোর অংশ ওগুলো। এখান দিয়ে নিচে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। জলঢাকা নদীকে আরও কাছ থেকে আমরা নিচে গিয়ে দেখব।
এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়। এই সব পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়। হ্যাঁ, এই 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 পাহাড়ে এই যে নিচে দিয়ে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর ওপাশটা হচ্ছে ভুটানের পাহাড়। ওইদিকে সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে ওইগুলো ভুটান, ভারত এবং চীনের যে ট্রাইজাংশন ডোকলাম পয়েন্ট, সেটা হচ্ছে ওই পয়েন্টটায়। এই ডোকলাম পয়েন্ট মানে যেখানে চীনের সাথে কিছু বছর আগে ভারতের খুব ঝামেলা হয়েছিল, এবং সেই কারণে এই যে রাস্তাটা এখন 4 লেন করা হচ্ছে, এই রাস্তাটা করা হচ্ছে ওই ডোকলাম পয়েন্টে চীনের ওই ঝামেলার কথা মাথায় রেখে। এই রাস্তাটা পুরো 4 লেন করা হবে একদম। আমাদের সেনাবাহিনী, চীন যদি কোনো ঝামেলা করে, সেনাবাহিনী যাতে পুরো ট্যাঙ্ক নিয়ে ওই ডোকলাম পয়েন্ট পর্যন্ত যেতে পারে। মানে এই রাস্তাটা এমনভাবে তৈরি করা হচ্ছে, এই রাস্তা দিয়ে ট্যাঙ্ক চলবে। সেনাবাহিনীর কথা মাথায় রেখে এটা তৈরি করা হচ্ছে। আর এই যে জায়গাটা, মানে এই যে নিচে জলঢাকা নদী, ভুটানের পাহাড়, আরও নিচে থেকে আমরা দেখব ঝালাং পয়েন্ট থেকে। ওই ঝালাংয়ে যখন ওখানে আমরা দাঁড়াবো, ঝালাং থেকে আবার এই জায়গাটা আমরা নিচে দেখতে পাবো। এই পুরো জায়গাটায় দেখার জন্য আমাদের মোটামুটি আধ ঘন্টা সময় হয়ে গেলে সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটা সুন্দর গ্রুপ ছবি নেবো। আজকে ওয়েদার ভালো আছে, কাল থেকে আকাশ মেঘলা হয়ে যাবে। আজ ওয়েদার খুব ভালো, একেবারে রোদ ঝলমলে দিন। আমাদের গ্রুপের সবাই এখন ছবি, সেলফি তুলতে ব্যস্ত। সত্যি এই ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর, সেই জন্যই তো এখানে আসা। সেলফি তোলার এত সুন্দর স্পট খুব কম আসবে। তো কেমন লাগছে বল, তোর নাম বল আগে। সায়র মুখার্জি। সায়র মুখার্জি, তোর কেমন লাগছে বেরিয়ে? খুব ভালো। খুব ভালো। খাওয়া দাওয়া ভালো লাগছে? আমি পকোড়া খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। খেয়েছিস? গুড। বলো কি বলতে চাও? খুব ভালো ছেলে তো, খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, ফটোর সঙ্গে গ্রুপ চা হলে কি ভালো। গ্রুপ চা। জলগাঁও ভিউ পয়েন্ট থেকে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরের গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য হচ্ছে ঝালাং ভিউ পয়েন্ট। আজকে অক্টোবর মাসের 23 তারিখ, রীতিমতো গরম। আজকে অক্টোবরের 23 তারিখ, রীতিমতো গরম, ঘাম হচ্ছে। দক্ষিণবঙ্গে এখন ঘূর্ণিঝড় ডানা তার ডানা মেরেছে। এত গরম, দুপুরে সবাইকে ঠান্ডা কিছু একটা দিতেই হচ্ছে। তো আমরা এখানে এসেছিলাম, আমরা 75 পিস চেয়েছিলাম ঠান্ডা কিছু। 100 রকম জিনিস পেলাম না, ওই সব মিলিয়ে মিশিয়ে যার যেটা হবে। আচ্ছা, চিকেন মোমো, বেকন মোমো, ভেজ মোমো। আমাদের সাথে পেয়েছি এবার পার্থ প্রামাণিক, এবং উনি মরিশাসে থাকেন, হোটেল ইন্ডাস্ট্রিতেই আছেন, এবং এই যে ওনার হাতের কাজ দেখলেই বুঝতে পারবেন। 6 প্লেট মোমো এখানে বসে বসে উনি বানিয়ে ফেললেন। 80 টাকায় 10 পিস চিকেন মোমো, আর তার সাথে সামনের ভিউ অ্যাবসলিউটলি ফ্রি। ঘড়িতে সময় 2:25, আর আমরা এসে হাজির হয়েছি অ্যাপল স্টোন। এখানে আমরা লাঞ্চ করব। অ্যাপল স্টোনে দেবকাদাকে বলা আছে
আমাদের সবার জন্য চিকেন থালি, যারা অবশ্য চিকেন খান না তাদের জন্য ভেজ থালির ব্যবস্থা দেউকা করবে। আমাদের সব গাড়ি এসে গেছে, গাড়ির লম্বা লাইন হয়েছে, আমাদের গাড়িটা একটু পেছনে পার্ক করতে হচ্ছে। চলুন আবার গিয়ে ওখানে কথা হবে। না না, হ্যাঁ বড় গাড়ি ওখানে পার্কিং। অ্যাপেল স্টোন, পুরো অ্যাপেল স্টোনের সমস্ত টেবিলে কিন্তু এখন আমাদেরই লোক, আমাদের সবাইকে চিকেন থালি বলা আছে। শুধুমাত্র 7 জন তারা চিকেন খাবেন না, তারা ভেজ খাবেন, তাদের ভেজ বলা হয়েছে। আর 1 জন এগ, বাকি সমস্ত চিকেন থালি। দেউকাদাকে কিছু বলতে হয় না, জাস্ট একবার হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেউকাদা করে দিয়েছে। এই যে দেউকাদা, হ্যাঁ। আপেল কিন্তু চিরকালই ফেমাস, সেই আদাম ইভের সেই আপেল, নিউটনের মাথায় পড়েছিল আপেল, আইফোনের আইকন সেটা হচ্ছে আপেল। আর এই ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিইংয়ে লাঞ্চ করার সবচেয়ে ফেমাস যেটা জায়গা সেটা হচ্ছে অ্যাপেল স্টোনের এই অ্যাপেল। এই অ্যাপেলটা কিন্তু গাছের অ্যাপেল নয়, সেই প্রস্তর যুগের অ্যাপেল। এখন আইফোন 16 চলছে, আর এটা অ্যাপেলের কোন ভার্সন সেটা আমি জানি না। এখন এটা সেই প্রস্তর যুগে পড়ে রয়েছে। এই পাথরটা দেখতে অনেকটা আধ খাওয়া আপেলের বোতল। উপর থেকে জল নেমে আসছে, সেই জল এদিক দিয়ে এখানে গিয়ে মিশছে নিচে জল ঢাকা নদীতে। খাওয়া দাওয়া কেমন এই অ্যাপেল স্টোরে? ভালো ভালো। এই তোমার কেমন লেগেছে? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই আলু পোস্তটা কেমন ছিল? আলু পোস্তটা খুব ভালো, ডালটা খুব ভালো। আর এখানে আমার সবচেয়ে যেটা ভালো লাগে এই কাঁচা থালায় খেতে দেয়, এটা সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। এই খাওয়া দাওয়া কেমন হচ্ছে? দারুণ খাওয়া। এই কাঁচার থালায় এখনো এখানে খেতে দেয়, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। পোস্তটা ভালো আছে। এই মমিটা কেমন লাগছে খাওয়া দাওয়া? সুন্দর খাওয়া, দারুণ খাওয়া, মানে ভাবতেই পারিনি বিউটিফুল। পোস্ত দিয়েছে এখানে, এখানে অবাক করা। কাঁচার থালায় কাঁসার থালায় ভীষণ সুন্দর। আলু পোস্তটা বেশ অসাধারণ একদম ফ্যানটা, রান্না ভালো, অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। তোর কিরকম লেগেছে? ভালো। ভালো ভালো বানিয়েছে। ভালো বানিয়েছে। খাওয়া কি হয়েছে না লাইনে? নেক্সট ব্যাচ খাওয়া কি হয়ে গেছে না বসলে সবে? আচ্ছা বেশ বেশ বেশ, একদম খুব ভালো, খুব ভালো। এই পোস্তটা ঠিক ভালো। কাঁসার থালা এসে গেছে ডাল, তার সাথে এই যে আচারটা, এটা কিন্তু দুর্দান্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আলু পোস্ত তরকারি আছে, এই হচ্ছে চিকেন। বাই বাই, ফির মিলেঙ্গে। দেউকাদা মানে অ্যাপেল স্টোরের এখানে খাওয়া দাওয়া সেটা তো দুর্দান্ত, ছেড়েই দিন। খাওয়া দাওয়া এরকম ভালো অনেক জায়গাতেই হয়, কিন্তু মানুষটা বড় ভালো, আর ব্যবহার সে দিয়ে তো কোনো কথাই হবে না। আমাদের নামিয়ে দিল গাড়িগুলো। পার্কিংটা এখানে একটা সমস্যা, কিন্তু 30 টাকা করে পার্কিং চার্জ নেয়। আমরা এখন হেঁটে হেঁটে এগোচ্ছি বিন্দু ব্যারেজের দিকে। সামনে ভুটানের পাহাড়, ওই যে ভুটান। আর এই রাস্তার ধারে দোকান, উডের টুপি থেকে শুরু করে ভুটানি চকলেট। পাশ দিয়ে বয়ে যাচ্ছে জল ঢাকা নদী। বিকেলের আলো এসে পড়েছে ভুটানের পাহাড়গুলোতে, নীল আকাশ, সব মিলিয়ে এক অসাধারণ মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশে বিভিন্ন দোকানে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। সুন্দর বাংলায়, সুরেলা বাংলায় তারা ডাকছেন চকলেট নিয়ে যান। শিখলে টুরির সাথে অনেক কষ্ট করে টুরিস্টের জন্য শিখেছি। বাড়িটা কোথায়? বাড়ি এখানেই আছে। এখানেই আছে। এগুলো এগুলো সব ভুটানের চকলেট? না দাদা, লোকাল আছে, লোকাল আছে, মিক্স আছে। ভুটানের কোনগুলো? ওই 5টা ভুটান আছে। না না, ভুটানের চকলেট কোনগুলো? ভুটানের এগুলো আছে দাদা। এইটার ওটা ভুটানের, আর এগুলো লোকাল। শপিং করতে সকলেই ব্যস্ত। হ্যাঁ সত্যি, দাম কমাচ্ছে না, বেশি বেশি দাম বলছে। বিন্দুর প্রধান আকর্ষণ
জলঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্টের জল সরবরাহ করার জন্য জলঢাকা নদীর উপর নির্মিত বিন্দু বাঁধ। জলঢাকা নদীর রূপ এখানে বড় অপরূপ। বড় বড় পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে পান্না সবুজ নদীর জল। এপাশে আমরা দাঁড়িয়ে উপভোগ করছি সেই দৃশ্য, আর চোখের সামনে নদীর ওপারে ভুটান, যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো প্রতিবেশী দেশকে। এখন অক্টোবরের শেষ, তাই জল বেশি নেই, তাও গতকাল বৃষ্টি হওয়াতে আজ জলঢাকাতে জল বেশ বেশি দেখতে পাচ্ছি। আগে বিন্দু ব্যারেজে একদম রিভার বেড পর্যন্ত নামা যেত পাথরের উপর দিয়ে, কিন্তু এখন কিন্তু অনেকটা ফেন্সিং করে দিয়েছে। নদীর ধার দিয়ে 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 পুরোটা এখন এরকম ফেন্সিং করে দেওয়া হয়েছে। পুজো শেষ, কিন্তু পুজোর রেস যে এখনও রয়ে গেছে জানান দিচ্ছে এই কাশফুল। প্রতি বছরের মতো এবছরে আমরা লক্ষ্মী পুজো আর কালী পুজোর মাঝে করে যে ডুয়ার্স গ্রুপ ট্যুর, সেই ডুয়ার্স গ্রুপ ট্যুরে এবার দ্বিতীয় দিনে আমরা এসে পৌঁছেছি বিন্দু ব্যারেজের কাছে। বিন্দু ব্যারেজে বন্ধ আছে 3টে লক গেট, কিন্তু পাশ দিয়ে যেটুকুনি জল বেরোচ্ছে সেই জলটাই জলঢাকা দিয়ে বয়ে চলেছে। কি অদ্ভুত সুন্দর কালারটা দেখুন অন্য ক্যামেরায়। লাভলি লাভলি লাভলি, একদম সুপার ন্যাচারাল। ছবি তুলেছে রাহুল, দেখাচ্ছে কললদা, আর ছবিতে রয়েছে শুভদীপ। হ্যাঁ, জলের টানে ভাসতে ভাসতে বেঁচে গেছে। আর এখন হাসতে হাসতে আমাদের পেটটা ব্যথা হয়ে যাচ্ছে। কি জিনিস? তেঁতুলের কিছু একটা মোরব্বা। আমরা জাস্ট খেলাম। এখনকার শিল্পী বিলাসপুরের বিখ্যাত বাহুবলী কল্লোল নিয়োগী। নিয়ে নিয়েছি। এদিকে 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 অ্যাটমসফিয়ারটা ভালো না, আপনি বোঝেন না। এদিকে হবে মেরা নাম চিন 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 বাবা চিন 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 রাত চাঁদনি मैं और तू हेलो मिस्टर। বিন্দু ব্যারেজের সাথে আমাদের আজকে সাইট সিইং শেষ হলো। এবার আমরা ফিরে চললাম রিসর্টে। রিসর্টে পৌঁছতেই কিছুক্ষণের মধ্যে ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হলো। আজ ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, বেবিকর্ন, চা আর সাথে বিস্কিট। আজ সন্ধ্যায় আমাদের রিসর্টে ট্রাইবাল ডান্সের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচের দল এসে গেছে। রাভা উপজাতির এই নাচের প্রোগ্রাম গতকাল হবার কথা ছিল, কিন্তু যেহেতু এখন নতুন নিয়ম হয়েছে, দিনের শেষ সাফারির সাথে ট্রাইবাল ডান্স যুক্ত হয়েছে, তাই আজকে আমরা রিসর্টে ট্রাইবাল ডান্সের আয়োজন করেছি। ধামসা মাদলের তালে রাভা সঙ্গীতের সাথে অদ্ভুত সুন্দর নৃত্য পরিবেশন করে এই মেয়েরা। আমাদের গ্রুপের সবাই শুধু এনজয় করছেন না, নাচের তালে তালে পাও মেলাচ্ছেন।
রাত 9টায় ডিনার সার্ভ করা হয়ে গেল। আজ ডিনারে কী কী আছে চলুন দেখি। আজ ডিনারে আছে মাটন কষা, সাথে পোলাও, আলুর দম, রুটির ব্যবস্থাও আছে। এই আইটেমটা আগামী দিনে ছিল, এই আইটেমটা আগামী দিনে ছিল, কিন্তু আজকে যেহেতু এখানে মার্কেট, খাবার খুবই ভালো, প্রত্যেক বছরের মতো এবছর খুব খাবার ভালো লাগছে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে খাওয়া দাওয়া? কোনো সমস্যা নেই তো? আচ্ছা আচ্ছা, একটা নতুন কিছু থাকে এবং এত ভ্যারাইটি, এত সুন্দর স্বাদ, আর সকলে এত যত্ন করে বলে খেতে, যে খেতে স্বাদটা এমনিই ভালো লাগে। মাটন ভালো হয়েছে, ভীষণ নরম হয়েছে, সিদ্ধ হয়েছে মাটন। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত ভ্যারাইটির খাবার মানে প্রত্যেকদিন মানে অবিস্মরণীয়। দাদা ভালো লাগছে তো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খাওয়া যায় না এত এত খাবার। দারুণ দারুণ, দেখ আমার থালাই তো দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো। ভালো লাগছে, সুদীপদার কোনো প্রবলেম নেই? খুব ভালো, খুব ভালো, একদম এ ক্লাস হয়েছে মাটন? খুব ভালো হয়েছে, ভালো আছে তো? নরম হয়েছে? একদম। তোর ভালো আছে তো? দারুণ হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে, খেতেও ভালো, নরমও হয়েছে। আমরা খুব খুশি। আমরা খুশি হলে আমরা আমি মাটন সাধারণত খাই না, মানে খাই না বললেই চলে, আমি টেস্ট করার জন্য নিলাম, আমার খুবই ভালো লেগেছে। দুপুরে ভালো লেগেছে, ভালো লেগেছে। হ্যাঁ এখানকার রান্নাবান্না ভালো। খুব ভালো হয়েছে, ভালো পছন্দ হয়েছে খাওয়া দাওয়া। আজকের খাবারটা বেস্ট, মাটন ভালো লেগেছে, ভীষণ ভালো। পোলাওটা, আলুর দম, তিনটেই ফ্যাবিউলাস। আর তোমাদের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের মানে ভীষণ আমরা স্যাটিসফাইড। আবার আসবে তো আমাদের সাথে? হ্যাঁ শিওর। একদম একদম। খুব ভালো লাগে, প্রত্যেকটা খাবার এখানে ভালো, মানে বরাবরই। আমি তো আগের বছরও দেখলাম প্রত্যেকটা যেরকম ভালো, আজ এবারেও সেই একই রকম, খুব সুন্দর। তার সঙ্গে বোনাস পাওনা সেই মিষ্টি, হ্যাঁ। কতবারও ছিল, এবারও। অঞ্জনদা, আপনাকে দিয়ে স্টার্ট করি, কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। মাটন ভালো হয়েছে, নরম হয়েছে তো? মাটন একদম ঠিক ঠিক হয়েছে, আলুর দমও ভালো হয়েছে, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট, টু গুড। খুবই ভালো হয়েছে, মাটন খুব সফট আছে। যতদিন ধরে খাচ্ছি ততদিন ধরে সব খাবার খুব ভালো হয়েছে, প্রত্যেকটা খাবার। আর উনি মানে সমজিৎদা এমন এমন হোটেল করেন যে ওনারা মনে হয় জানেন যে আমরা কীরকম ধরনের খাবার খেতে পছন্দ করি। বাঙালি খাদ্য রসিক। বাঙালি খাদ্য রসিক, যেটা আমি তো বাংলার বাইরের বাঙালি হোক, এরকম এখানে এরকম যে খাবার পাচ্ছি সেটাই আমার জন্য মানে ডবল পাওনা, বেশি করে পাওনা আর কি। সব ভালো। ট্যুরপুরের তো কোনো কথা বলবো না, আমি স্মৃতিতেও ছিলাম, এটাতেও রয়েছে। ঘরের মানুষ হিসাবে উনি ঘোরান সবাইকে। আর তারপরে শর্মিষ্ঠা দিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনারও তো পরিশ্রম কম না, আপনিও প্রচণ্ড করেন। আর সুরজিৎ দাও প্রচণ্ডভাবে ওনার সাথে দুই দিকে ডান বা হাত হয়ে দারুণভাবে করছেন। এটা আমি একটাই শুধু আমার বজরংবলীকে প্রার্থনা জানাবো যে এটা যেন কন্টিনিউ থাকে আর খুব ভালো থাকে। কেমন লাগবে আজকে? আমার আজকে খাওয়া তো ভীষণই ভালো, সবচেয়ে ভালো মানে মিষ্টি দুটো দারুণ, স্বরের মোড়া যে মিষ্টিটা সেটা তো দারুণ ছিল। আর মাটনটা খুব ভালো হয়েছিল, খুব নরম, খুব সুন্দর, সব মিলিয়ে সব খুবই ভালো।